আহ, আপনার কথাতেই যেটা আপনি বললেন যে এখন মোস্ট অফ দা মানে ধরুন অ্যাডাপ্টেবিলিটিটা মানে সয়েল টেস্টিং করা খুব কম, মানে খুব কম চাষি করছে, তাই জন্য গেস ওয়ার্কের উপরে প্রোডাক্ট করছে। এবার আর যেসব টেস্টিং ল্যাবস গুলো আছে, আর যেসব আমাদের ধরুন টেস্টিং ল্যাব করতে কাউকে গিয়ে ফিজিক্যালি টেস্ট করতে হবে, আর যেহেতু আমরা একটা কৃষি প্রধান দেশ স্যার, তো মানে ওই পেনিট্রেশনটা মানে জায়গায় জায়গায় গিয়ে একটা টেস্টিং করা, সেইটা আর কি প্রচুর লেবার লাগবে, আর প্রচুর ল্যাবের যে উপরে প্রেশারটা সেটা লাগবে। তো আপনার কি মনে হয় যে স্যার এখানে টেকনোলজি কতটা পার্ট প্লে করতে পারে এই সমস্যাটা মেটানো? দেখো, এখন যে টেকনোলজির যুগ, সুতরাং আমাদের অবশ্যই তার উপর রিলাই করতে হবে। তো আমরা এখন যদি আমরা এই সয়েল টেস্টিং ব্যবস্থা খুব কম্প্যাক্ট যদি করতে পারি, মনে করো এআই টেকনোলজি হোক বা সেন্সর দিয়ে আইওটি। হোক, আইওটি যদি আমরা ব্যবহার করি, যত বেশি সিম্পল ব্যাপারটা হয় তত বেশি অ্যাডাপ্টেবিলিটি, মানে সেটাকে সবাই তাড়াতাড়ি গ্রহণ করে। তো আমি একটা স্যাম্পেল দিয়ে যদি সেটা 2 মাস লাগে তার টেস্টিং করাতে, বা 1 মাস লাগে সেটা, আর যদি আমরা ইনস্ট্যান্ট যদি কিছু টেকনোলজি ইউজ করে যদি ইনস্ট্যান্টলি আমরা যদি জানতে পারি, তাহলে সেক্ষেত্রে চাষি হয়তো খুব মানে খুশি হবে যে আমি আজকে দিলাম, হয়তো কালকে বা পরশু দিনের মধ্যে রেজাল্ট পেলাম। সুতরাং তাদের যেটা হচ্ছে ফসল জমিতে আছে, সুতরাং তারা তো আর 1 মাস টেস্টিং এর জন্য তো 1 মাস ওয়েট করতে পারবে না, না? তাদেরকে মানে কিছু কুইক প্রসেস কুইক আমাদের রিয়েল প্রসেসটা রিয়েল দরকার। টাইমে তো যেগুলো। আমার মনে হয় হরিত বিকাশ টেকনোলজি যদি এর উপরে যদি কোনো মডেল ইনস্ট্রুমেন্ট তৈরি করতে পারে, যেটা খুব অল্প দিনের মধ্যে আমরা যদি এই বেসিক যে কার্বন, নাইট্রোজেন, ফসফরাস and পটাশ, এটা টেস্টিং যদি তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে তো খুবই ভালো।